বেকারত্ব যন্ত্রণা যে কোনো শিক্ষিত যুবক যুবতীর থেকে নিশ্চয়ই আর কেউ ভালোভাবে অনুভব করতে পারেন না। মাঝে মাঝে তাদের অনেকের হয়তো মনে হয় তারা পরিবারের একটা বোঝা। একটি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যান তারা। আর এই বেকার শিক্ষিত যুবক আর কেউ নন। তার পরিচয় জানতে পারবেন ভিডিও ঠিক শেষেই। তাঁর জ্যাঠামশাই উদ্বাস্তু হয়ে এসে খুব কষ্ট করে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানিতে একটা চাকরি জোটাতে পেরেছিলেন। তিনি এসে খবর দিলেন তার এক সহকর্মী কিছু নতুন ছেলেকে চাকরিতে ঢোকাচ্ছে। তাকে একটু খুশি করলেই অবধারিত চাকরি মিলবেই। সেখানকার বস্তিতে অনেক গুন্ডা পুলিশের চোখে ফাঁকি দিয়ে লুকিয়ে থাকে। বেকার ভাইপোর জন্য জ্যাঠামশাই লোকটিকে খুব তোষামত করতে করতে পারিবারিক অবস্থার কথা জানিয়ে তার হাত চেপে ধরে বললেন, আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতেই হবে স্যার। তিনি দয়া করলেই হবে। তবে দিনের শেষে শিক্ষিত বেকার যুবকটি সেদিন বেকার থেকে মান সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলেন। সেই প্রথমবার পিতার মুখের ওপর উঁচু গলায় বলেছিলেন, বাবা এই চাকরি আমি করতে চাই না। বাবাও মেনে নিয়েছিলেন ছেলের কথা। ভাঙা গলায় বলেছিলেন, এরকম চশমখোরের কাছে চাকরি নেওয়া যায় না। ঠিকই বলেছিস। চাকরি বিলি করা লোকটা খুনি বা গুন্ডা না হলেও তাদের থেকে নিষ্ঠুরতায় বোধহয় অনেকটা এগিয়ে। নির্লজ্জ গোছের মানুষ, কথা বলে ঠান্ডা গলায়। বেকার যুবককে খুব ভালো করে পর্যবেক্ষণের পরে তাকে বলেছিলেন সে রাজনীতি করে কিনা আর বার্নপুরে যেতে রাজি কিনা। যুবক জানিয়েছিলেন তার সাথে রাজনীতির কোনো যোগ নেই, তবে তিনি বার্নপুরে যেতে রাজি। লোকটা বলল, ঠিক আছে, চাকরি হয়ে যাবে, আগামী মাসের 1 তারিখে জয়েন করবে। আপাতত সব মিলিয়ে বেতন পাবে 150 টাকা। বেশ একটা ফিলগুড পরিবেশ। বেকারত্ব থেকে পরিত্রাণ ভাষায় ব্যাখ্যা সম্ভব নয়। বাবা জ্যাঠার মুখে আলোর রেখা। এরপর আসল স্বরূপ প্রকাশ করেছিলেন জ্যাঠামশাইয়ের কলিগ। চাকরি তিনি পাইয়ে দেবেন গ্যারেন্টি, বিনিময় তাকে সেলামে দিতে হবে 1800 টাকা। ওই টাকা হাতে তুলে দিলেই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়া যাবে। ওদিকে এত বড় মাপের টাকার অঙ্ক শুনে বেকারের জ্যাঠামশাই হতাশভাবে বিড়বিড় করতে লাগলেন। তখন 1 টাকায় 16টা রসগোল্লার সাথে একটা ফাউ দেওয়া হয়। সিনেমার টিকিট 8 আনা, ভালো ইলিশে সে 3 টাকা। সেই আমলে 1800 টাকা মানে অনেক টাকা তো। চাকরিদাতা লোকটির মনে একটু দয়া মায়া আছে বলে মনে হয় না, তবে দয়া দেখাবার ভঙ্গিতে বললেন, ঠিক আছে 900 টাকা দিয়ে যান। তারপর প্রতি মাসে মাইনে পেলে আমাকে 75 টাকা দিলে হবে। আর কোনো কথার জন্য খেলাপ না হয়। জ্যাঠামশাই বললেন, তারা না খেয়ে মরলেও সত্য রক্ষা করেন। লোকটি বলল, কথার খেলাপ হলে কীভাবে চাকরি খেয়ে নিতে হয় সে পথ কিন্তু আমার জানা আছে। বেকার যুবকের পিতা আগাম 900 টাকার জন্য 1 মাস সময় চাইলেন। বাবা জ্যাঠা রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতে নিচু গলায় আলোচনা করছিলেন কার কাছে ধার পাওয়া যেতে পারে। যুবকের মনে হয়েছিল এইভাবে এত টাকা দিয়ে নিজের জন্য চাকরি, বিরাট অঙ্কের টাকার জন্য অন্যের কাছে হাত পাততে হবে। তার মন সায় দেয়নি ওই চাকরি করার। কোনোদিনও সে বাবার মুখের ওপর কথা বলে না। সেদিন প্রথমবারের মতো বললেন, বাবা এই চাকরি আমি করতে চাই না। সেই প্রথমবার বাবা ছেলের কথা মেনে নিয়ে বললেন, এরকম চশমখোরের কাছে চাকরি নেওয়া যায় না। সেদিনে সে বেকার যুবক অন্য কেউ নয়, বাংলা সাহিত্যের কালজয়ী লেখক, কবি, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। খুব আশ্চর্যের বিষয়, কিছুদিন পরে সুনীল গঙ্গোপাধ্যায় 2টি চাকরির নিয়োগপত্র পেলেন। একটি হায়ার সেকেন্ডারি বোর্ডে আর অপরটি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে। সুনীল স্বাস্থ্য দপ্তরের চাকরি বেছে নিয়েছিলেন। পরে অবশ্য সেই চাকরি একসময় স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।